হ্যালো এভরিওয়ান বন্ধুরা, দেখো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4:30 আর আমি এখান থেকে ব্লগটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল বন্ধুদের কাছে। তা দেখো, যেহেতু বড় 5টার মধ্যে দোকানে বেরিয়ে যাবে, তার জন্য এখানে আমি 2 কাপ চা করে নিলাম। আর আমরা সাধারণত দুধ চাটাই খাই, একদমই রচা বরের তো পছন্দই হয় না। মোটামুটি আমিও রচাটা খুব একটা ভালোবাসি না, তাই দুজনেই একটু দুধ চাটাই খেয়ে নিচ্ছি। এখানে 2টো বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। আর দেখো, এখানে বিস্কুটটা কৌটোয় ঢেলে রাখি, নাহলে না নরম হয়ে যাবে। আমরা সাধারণত মেরিটা দিয়ে বেশি চা খাওয়া হয়। আর দেখবে, যে কোনো জিনিস না একঘেয়ে হয়ে গেলে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু চেঞ্জ করলে মুখের স্বাদটাও ফিরে আসে, ভালোও লাগে। আর এইসব বিস্কুট বরের পক্ষে খাওয়া ভালো না, কিন্তু ওই যে এনেছি, এখন তাকে ছাড়া তো খাওয়া যায় না, একসাথে যেহেতু চা খাই। আর দেখো, আমি সন্ধে দেবো বলে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। বড় বেরিয়ে গেছে, তার জন্য বিছানাগুলো একটু গুছিয়ে নিই। আর 2টো দিন না বেশ বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা মনে হয় যেন আবার পড়েছে। যখন শীতটা নতুনভাবে পড়ে ঠিক সেই রকমভাবেই যেন আবার ঠান্ডাটা পড়ছে। তার জন্য ঠিক চাদরে না ঠান্ডাটা মানছে না। আর ঘুমটা দেখবে ঠান্ডা পড়লে ভালো ঘুমটা হয় না, যদি গায়ে কিছু চাপাটা ভালো না দেওয়া হয় আর কি। তো দেখো, এখানে যে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়েছিলাম সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। তাও দুপুরবেলাটা বৃষ্টি এসেছিলো, কিন্তু তার আগে দিয়ে ভালো রোদ উঠেছিল বলে আমার জামা কাপড়গুলো সমস্তটাই শুকিয়ে গেছে। তো দেখো, আলনাতেও রেখে দিচ্ছি পাট করে। আর রেখে দিলে দেখবে এভাবে যদি গুছিয়ে রাখা যায়, যখন আর কি দরকার হবে তখন পাওয়াও যায় আর দেখতেও ভালো লাগে। তো যেটুকু আমার ঘরে জায়গা বিশেষ ধরো জিনিসপত্র আছে, সেটুকুকেই আমি চেষ্টা করি সব সময় যত্ন করে রাখার জন্য। কেন বলো তো বন্ধুরা, আমার জীবনটা প্রচণ্ড কষ্টের মধ্যে থেকেই কাটছে বলতে হয়। আর যেটুকু জিনিস হয়তো করছি, ভীষণ কষ্টের মধ্যে থেকেই করতে হচ্ছে। হয়তো চাইলে যে পেয়ে যাব, সেটা তো পাওয়ার ভাগ্য আমার নেই, জানি না কোনো দিন আর হবেও কি না। দেখো, এখানে কিন্তু আমি আজকে এই ছোটো ঘরটায় চলে এসেছি, যে ঘরটা একটু গুছিয়ে নিই। একটু বাইরে বেরিয়েছিলাম বলে ছাতাগুলো লেগেছিল বৃষ্টির জন্য, তাই জল ঝরাবার জন্য এই ঘরটায় রেখে দিয়েছিলাম। জলটাও ঝরে গেছে, ছাতাগুলো আবার ঠিকঠাক করে রেখে দিলাম। এই তো সামনেই বর্ষাকাল চলে আসছে, দেখবে এখন কিন্তু ছাতার ভীষণই দরকার পড়বে। আর ঠিকঠাক করে রাখলে আমরা সবসময় ইউজ করতে পারি। আর দেখো, এই ঘরটা খুব বেশি আমরা আসি ধরো, আমি থাকা একদমই হয় না বলে সেভাবে প্রত্যেক দিন হয়তো আমি বিছানাটা ঝাড়ি না, 1 দিন 2 দিন অন্তর অন্তর করে বিছানাটা ঝেড়ে নিই। তা আজকেও ঝেড়ে নিলাম, পরিষ্কার করে রাখলাম। দেখবে ওই ঘরে থাকা হয় না বলে ঘরটা কিন্তু পরিষ্কারই থাকে। সন্ধে দিতে চলে এসেছি, হাত পা ধুয়ে জামাটা চেঞ্জ করে নিলাম। আর গীতা বইটা ঢাকার জন্য লাল ওই টুকরো কাপড়টাকে না কেচে দিয়েছিলাম, ওটা আবার একটু পরিষ্কার করে শুকিয়ে গেছে, আবার মুড়িয়ে রেখে দিলাম। তা দেখো বন্ধুরা, এখানে আমি পাঁচালিটাও কিন্তু পরে নিলাম। আমি সাধারণত সন্ধ্যেবেলায় পাঁচালিটা পরি। কেন বলো তো, আমাদের সকালবেলাটা না ঠিক পুজো যখন দিই অতটা সময় কিন্তু আমাদের হয় না, তার জন্য প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় পাঁচালিটা পরে নিই। আর এখন দেখো, এই ধুনো ধরিয়েছি, তার মধ্যে একটু কর্পূর দিয়েছি আর একটু আরতি করে নিয়ে সারা ঘর দিয়ে বাইরে দিয়ে একটু ধুনোটা দেখিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখিয়ে ঠাকুরকে একটু শয়ন দিয়ে দিলাম। পর্দা টর্দা টানিয়ে রান্নাঘরে চলে এসেছি, কেননা আবার একটু বেরোবো দোকানের দিকে, বরের জন্য টিফিন নিয়ে যাব। যেহেতু বর বাইরের খাবার একদম খেতে পারে না বলে ঘরোয়া খাবারটাই বেশিরভাগটা খাওয়া হয়। হয়তো ঘরে কখনো আমি একটু পরোটা করে দিলাম, কখনো একটু চাউমিন করে দিলাম, এইভাবেই তাকে টিফিনটা দিতে হয়। তা আজকে বলেই দিয়েছিলাম যে আজকে একটু মুড়ি ভাজা করে নিয়ে যাব। দেখবে রোজ রোজ কিন্তু পরোটা বলো চাউমিন বলো খাওয়া ভালো না, তার জন্য আজকে একটু প্লেন আর কি মুড়ি হালকা সর্ষের তেল দিয়েছি, একটু ভাজা করে নেব। খারাপ লাগে না বন্ধুরা, খেতে ভীষণই ভালো লাগে। তা দেখো, এখানে একটু চা করে নিলাম, 2 কাপই হবে, আমিও তার সাথে একটু খাই চা। আর এই যে মুড়ি ভাজা করে নিলাম, দুজনেই ওখানে টিফিনটা করে নেব। করে নিই, তারপরে আমি 9টা সাড়ে 9টার দিকে বাড়িতে আসবো। আর একটু ডাল ভিজিয়ে গেছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি কিন্তু আমি দোকান থেকে।
কিছুক্ষণ থাকি বলতে কি, তাও 9:30টার সময় দোকান থেকে প্রত্যেক দিন বাড়ি আসি। এসে রান্না যদি করার থাকে করি, নইলে সমস্ত কিছু গরম করতে হয়। তো আজকে যেহেতু নিরামিষের দিন, সকালে যা করেছিলাম মোটামুটি খুব সামান্যই আছে, তাই একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। বরকে বলা মাত্রই বললো হ্যাঁ করো, মানে বললো আমার বর না একটু খেতে ভীষণ ভালোবাসে। আর ভাগ্যের দোহাই দেবো, কি বলবো জানি না, খাওয়াটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। তা দেখো খুব সামান্য তেল দিয়েছি, কিন্তু দিয়ে বড়াটা ভেজে নিচ্ছি। হয়তো চুবো তেলে আগে করতাম, কিন্তু এখন আর করতে পারি না শরীরের জন্য। যদি এইরকমভাবে থেকেও শরীরটা ভালো রাখা যায়, তাতে হয়তো আমারও ভালো, আমার বরের জন্যও ভালো। তো দেখো এখানে বড়ার ঝোলটা বসিয়ে দিলাম, একটু লবণটা টেস্ট করে নিই। প্রত্যেকটা রান্নাতেই কিন্তু আমি, বর আলগা লবণ নেয় না, মানে খাওয়া বারণ আছে, আমি তো খাই আলগা লবণ, আমার অসুবিধা হয় না। তা দেখো তার ফাঁকে একটু রান্নাঘরটা, মানে রান্না দেখবে করার সময় না প্রচণ্ড তেল কাজটা হয়, যতই তুমি চিমনি চালাও না কেন, আমি তো তাই দেখছি প্রচণ্ড তেল কাজটা হয়। তার ফাঁকে মানে রান্নাঘর কাজ করার ফাঁকে ফাঁকে আমি একটু, মানে সকালেও যে এইরকমভাবে করে রাখি, সন্ধ্যেবেলাটাও, মানে সময়ের ব্যাপার আর কি ভীষণ। তো দেখো সমস্ত বাসনগুলো কিন্তু ধুয়ে রাখছি, মানে এটাকে বলবো একটা পার্ট হলো আর কি বাসন মাজা। রাতের কিন্তু খাওয়ার পরে আরও বাসন বেরোবে, যেগুলো খাবো ধরো। আর এই যে গ্যাসের তাকগুলো একদম সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি, ঢেকে রেখে দেবো, যাতে আমার সকালবেলা উঠলে কিন্তু আর সমস্যাও হয় না বন্ধুরা। তা প্রত্যেক দিনই কিন্তু এইভাবেই আমি কাজকর্ম করে থাকি। তা আমার কাজকর্ম সেটাই তো আমাদের সাথে শেয়ার করে থাকি। যদি কাজকর্ম দেখে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক কমেন্ট আর পাশে থেকেও বন্ধুরা। তা দেখো বরের জলটা যে সকালে আর কি ফুটিয়েছিলাম, তা ঠান্ডা হয়ে গেছে। 1 গামলা করে তো প্রত্যেক দিন ফোটাই, তাই এটা এখন ঢেলে নিচ্ছি বোতলে বোতলে করে। ঢেলে বরেরটা বরের জায়গায় রেখে দিলাম, এখানটা বরের জলগুলোই থাকে। আর আমার জলে ধরো একটা বোতল ভরে রাখবো, শেষ হবে আবার আর একটা বোতল, এভাবেই থাকে। আর এই যে আজকে রান্না বান্না এই দিয়ে কিন্তু রাতের ডিনারটা সেরে নেব। দোকান থেকে আসার সময় কতগুলো ডিম নিয়ে এসেছিলাম, ডিমগুলোকেও সাজিয়ে নিলাম, মানে ফ্রিজে রেখে দিলাম আর কি। কালকে ভাবছি ডিমটা করে নেব, কালকের বাজার যাব না। প্রত্যেক দিন দেখবে মাছ খেতে ভালো লাগে না, মাঝে একটা দিন ডিম হলে ভালোই লাগে। তো দেখো এখানে আমি কিন্তু রাতের বিছানাটা সেরে নিচ্ছি, কেননা বর ঢুকে যাবে 10:30টার মধ্যেই, বর চলে আসবে। আর বর আসার আগে আগে না আমি সবসময় চেষ্টা করি সমস্ত কাজকর্মগুলো করে ফেলার। আর আজকে কম্বল বার করেছি, কালকে রাতে ভালো ঘুম হয়নি ওই চাদরে। তা দেখো বর চলে এসছে, আমাকে চাবিটা আর ফোনটা দিয়ে দিল, কেননা সে সমস্ত কিছু চেঞ্জ করে বাইরে থেকে পা ধুয়ে ঘরে ঢুকবে। এটাই আর কি আমাদের নিয়ম, আমরা বাইরের থেকে পা ধুয়ে ঘরে ঢুকি। আর এই যে এটা ডিউটি আমার 3 বেলা, ইনসুলিনটা দিয়ে নিলাম, এবার ভাত বেড়ে নেব। সেইটুকু সময় আর কি টিভিটা দেখে, আর তো পারে না সময়ের অভাবে। দেখো এই দিয়ে আমরা কিন্তু রাতে ডিনারটা সেরে নেব। 2টো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আমি, যেহেতু ঝালটা একটু ভালোবাসি বলে। তা খাওয়া দাওয়াটা সেরে নিলাম, সেরে নিয়ে যে এই বাসনগুলো না গুছোলে কী হবে, আমি এই যে বাসন মাজবো এখন সেটা রাখতে পারবো না, কেননা জায়গাটা তো খুব বড় নয় না। এভাবেই মানিয়ে নিই। তা দেখো বন্ধুরা, আমাদের হাউস ওয়াইফদের কিন্তু কাজের কোনো শেষ নেই, সকাল বলো বিকেল বলো রাত বলো, হয়তো যখন বিছানায় যাব তখনই হয়তো আমাদের কাজটা থাকে না, চলছে আমাদের হাউস ওয়াইফদের কাজকর্মগুলো। আর আমরা কিন্তু চেষ্টা করি যে সংসারের কাজগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে করার জন্য। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু রাতের কাজ একদম কমপ্লিট, রান্নাঘর গুছিয়ে নিলাম। আর এই যে আমার 1 বোতল জল, খাওয়ার টেবিলটা একটু ভালো করে মুছে নেব। আবার কিন্তু সকালেও একবার করে মুছবো, কেননা যখন আবার ভাত তরকারি হয়ে গেলে রাখবো। তাই বন্ধুরা দেখো রান্নাঘরটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তাহলে রান্নাঘরের কাজটা কমপ্লিট। আর এই যে আমার বরমশাই বসে বসে টিভি দেখছি, তার মানে বলো কেমন ঠান্ডাটা পড়েছে। আর এই যে দুজনের ভাগে 2টো জল এনে নিলাম। আর আমি রাতের জামাটা একটু চেঞ্জ করে নিয়েছি, মানে এটাই আমার কাজ। রাতে একটা, মানে এসব জামা পরে তো আর বাইরে যাওয়া যায় না, এটা শুধু রাত্রেবেলায় শোয়ার সময় ইউজ করে থাকি। এই যে আর একবার ইনসুলিন দিতে হবে, সেটাও দিয়ে দেবো পরকে এখন। এটাই আর কি রাতের লাস্ট আর কি, খাবার দাবারের পরে। তো দেখো বন্ধুরা, ইনসুলিনটাও দেওয়া কমপ্লিট হয়েছে। কত কি শিখতে হয় না আমাদের হাউস ওয়াইফদের, কাজের কিন্তু কোনো শেষ নেই আমাদের।
তা দেখো বিছানায় কিন্তু উঠে গেলাম। এখন হয়তো ঘুমাবো না, একটু বসবো, মেয়ের সাথে ফোনে গল্প মানে কথা বলবো। প্রায় 11টা 10-15 বাজে। তা বন্ধুরা এখানেই রেখে দিলাম। টাটা।